তো নমস্কার বন্ধুরা, আমি বিজুস এসডি মিউজিক সেন্টার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো এক দাদা ভাই কিন্তু আগে আউজা মেশিন নিয়ে গেছিল। তো দাদা ভাইদের সাউন্ডের নাম কি ছিল? বড় কালিমা। তো রাজবলহাট থেকে বড় কালিমা সাউন্ড। কিন্তু আগে তোমরা দেখেছিলে একটা আউজা হাজার নিয়ে গেছে। তো আজকেও এসেছে একটা আউজা হাজার। এখানে একটা ফ্লেক্সিবল তার আছে, এটা হচ্ছে লং চোঙের জন্য। দাদাদেরকে 4 mm তার দিয়ে পুরো মেশিনটা রেডি করে দিতে হবে, প্লাস টেস্টিংও হবে। ভাবলাম একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। আর যদি কেউ আউজা যে কোনো প্রোডাক্ট লাগে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আউজা হাজারটা দেখো কিভাবে প্যাকিং করেছে, প্রথমে কিন্তু একটা পলিথিন দিয়ে দিয়েছে। আর এই দাদা ভাইদেরই কিন্তু আগে একটা তোমরা ভিডিও দেখেছিলে আউজা হাজার, গিয়েও ছিল, প্লাস ভিডিওটা ভালো ভিউ হয়েছিল ফেসবুকেতে। পুরো আউজার ব্যান্ডিং করা, পুরো আউজার ব্যান্ডিং করা। এবার ক্লিপগুলো আছে, এগুলো তুলতে হবে, অনেকটাই কাজ বাকি। তারগুলো লাগানো। তো আগের হাজারটা কেমন বাজছে? তো দাদা ভাই বলছে কিন্তু আগের হাজারটা হেভি বাজছে, পরে আবার হয়তো নেবে হাজার। এখনো নেওয়ার ইচ্ছে আছে হাজার, এখনো চলবে হাজার। মার্কেট তো এখন আউজা হাজারই রাখছে বাংলা বক্সের দিকে। আরে বাবা, এখনো দুটো। ক্লিপগুলো কিন্তু খুলে নিয়েছি, এবার মেশিনের আনবক্সিং এর পালা। দেখো এটা কিন্তু থার্মোকল দিয়ে দিয়েছে। এই হচ্ছে হাজার। আউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছ, মেশিনটা কিভাবে অপারেটিং করা হবে পুরো এই বইটা লেখা আছে। তো দিয়ে দিলাম, আজ পুরো পড়ে ফেলবে, মুখস্থ করে ফেলবে। পরীক্ষা কালকে, কাল শনিবার দিন, কালকে ফাইনাল হবে। না রাখো, এটা চাকাটা বের করো, বের করো। পায়ে বসে না কেন? তারটা দেখিস, তারটা একটু সরিয়ে দাও। তো এই হচ্ছে আউজা হাজার সামনের লুক। তো তোমাদের সামনের ফাংশনটা বলে দিই, তারপর পিছনটা বলবো। তো দেখো এখানে কিন্তু সেই একই জিনিস লেখা আছে, আউজা AHUJA, বড় বড় করে ব্যান্ডিং করা আছে। আর এখানে মডেল নাম্বার দিয়ে দিয়েছে, এটা SPA মডেলের মধ্যে পড়ে। আর 10,000 লেখা আছে, কিন্তু এর ওয়ার্ড হচ্ছে 1000 ওয়ার্ড। আউজার প্রতিটাই কিন্তু একটা করে শূন্য বেশি থাকে। এখানে লেখা আছে সুপার পাওয়ার অ্যাম্পলিফায়ার। তো আউজার কিন্তু এই মডেলটা সব থেকে বেশি চলছে। প্রতিটা সাউন্ড সেটআপের কাছে কিন্তু এই মডেলটাই আছে। এক একজনের কাছে 10টা 20টা। বাঁকুড়ার দিকে তো সেটের তো একটা সেটআপ চালাতে গেলেই 24 পিস করে লাগছে, আবার র্যাকের জন্য আলাদা আছে। এটা হচ্ছে মাস্টার মেন ভলিউম, অর্থাৎ যেটাকে বলা হয়। তারপরে আছে বেস, তারপর আছে ট্রিপল। আর এদিকে হচ্ছে ড্রাইভার ইউনিট, অর্থাৎ চোং বাজানোর জন্য। আর এদিকে আছে বক্সের লাইন, এটা বক্স বাজানোর জন্য, বক্স বাজবে। আর এটা হচ্ছে লেভেল লাইট, তুমি যেমন সাউন্ড দেবে সেই লেভেলে কিন্তু বাজবে। এখানে কিন্তু এই পর্যন্ত বাজালে মেশিন মানে বহুদিন লাস্টিং করবে। যখনই কিন্তু এই রেড লাইটে যাবে, লাস্টিংটা একটু কম করবে। আমাদের এদিকে তো পুরো ফুল লাইট দাঁড়িয়ে থাকে, কেউ এই পর্যন্ত কেউ বাজালো না, পুরো এই পর্যন্ত সবার কিন্তু কম্পিটিশনে বাজে। আর এদিকে হচ্ছে পাওয়ারের একটা লাইট দেওয়া আছে। এদিকে আছে MCB লাইন, আর এদিকে আছে AC কর্ডের লাইন। এদিকে আছে মেন একটা পাওয়ারের সুইচ, আর এটা হচ্ছে পুশের জন্য। ওভারলোডার মেরে দিলে, মানে পুশটা দিয়ে দিলে আবার চালু হয়ে যাবে পুনরায়। এবার দেখাবো পিছন, সামনে দেখো দুটো কিন্তু হ্যান্ডেল আছে, পুরো মজবুতের সাথে আছে। এদিকে আছে হিট সিঙ্ক। পিছন দিকটা এবার দেখিয়ে দেবো। পিছন দিকটা আমার একটু কাজও করতে হবে।
তো এবার পিছন দিকটা, এটা হচ্ছে মেন কর্ড, অর্থাৎ এসি যে কর্ডটা আছে সেটা, এটাতেই কিন্তু কারেন্টটা দিতে হবে। কারেন্টটা দিয়ে দাও ওই দিকে একদম এতে। আর এটা হচ্ছে ইনপুট, ইনপুট আছে একটা হাই জ্যাক, একটা লো জ্যাক। এদিকে হচ্ছে এমসিবি, এটা হচ্ছে এমসিবি। এখানে তোমাদেরকে ডিসি লাইন, এটা যদি তোমরা ব্যাটারিতে চালাতে চাও তাহলে কিন্তু 48 ভোল্টের করা আছে। এটা হচ্ছে এলডি লাইন, অর্থাৎ যে কারণে লং চোং বাজে, তো এটা ভোল্টের দেখো দেখো দিয়ে দিয়েছে। কম আছে কমনস, অর্থাৎ তারপর আছে 70 ভোল্ট, তারপর আছে 100 ভোল্ট, আর এদিকে আছে কমন 2 ohms 4 ohms। এই হচ্ছে। আর এখানে দেখো আউজার রেডিও সিরিয়াল নাম্বার এখানে দিয়ে দিয়েছে, বড় মানে পুরো মেনশন করে দিয়েছে এখানে। এটা হচ্ছে আর্থিং। তো এবার তারটা লাগিয়ে দিই, লাগিয়ে দেওয়ার পর কিন্তু একবার এটা গান বাজিয়ে টেস্টিং করা হবে। তার দিচ্ছি দেখো, ফিনোলেক্সের 4mm তার। দাদারা কিন্তু আগের বার আমার কাছ থেকে পুরো রেডি করে নিয়ে গিয়েছিল। তারটা দাঁড়া দাঁড়া, তো এখান থেকে এতটা প্লাস এতটা, এতটা রাখছে, এতটা করে থাকবে। ব্ল্যাকটা হয়ে গেলে বন্ধুরা দেখো, যে অর্থাৎ যেটা প্লাস আছে সেটা কিন্তু লাগিয়ে নিয়েছি, এবার কিন্তু মাইনাসটা লাগাচ্ছি। 4mm তার দিয়ে কিন্তু কানেকশন হয়ে গেছে। ভিডিওটা বড় হয়ে যায় বলে আমি কিন্তু রেডি করে তারপর করছি। এবার জাস্ট ক্লিপটা লাগিয়ে দিয়ে টেস্টিং এর পালা। তো তারটা প্রোটেকশনের জন্য কিন্তু আমি পাইপ দিয়ে দিয়েছি, পাইপ আমার কাছে ছিল, সেই জন্য পাইপ দিয়ে দিয়েছি, তারটার না কিছু হয়। এবার এগুলো দাও, সামনে ক্লিপ এগুলো। এটা আছে 4 ফোলা। দেখো ফাইনালি হয়ে গেছে, এবার হবে টেস্টিং। সামনে এটা বেঁধে দিই, ঘুরিয়ে দিই মেশিনটা। প্রচন্ড ভারী, মারাত্মক লেভেলেরই ভারী একদম। এটা বেঁধে দেবো কিছু দিয়ে, আরো দেখি এটা দড়িয়ে দিই। পুরো বেঁধে দিয়েছি, এবার জাস্ট এবার হবে টেস্টিং, মেন কাজ। চোপারটা ভালো বোঝো। ইনপুটে দিয়ে দিলাম, ভেতরে আমার একটা JBL এর টপ লাগানো আছে,
তো এটা হচ্ছে তারই তার। তো এটাই কিন্তু বাজানো হবে। তো এমসিবিটা নামানো আছে, তুলে দিলাম। এবার কিন্তু বাজবে। আগে কিন্তু এমসিবি যে ডিসি এমসিবি এটা যদি লাইন থাকে তাহলে কিন্তু বাজবে না। তো তোমাদেরকে এবার এটা বাজিয়ে দেখাবো। টিভিটা আমি চারে দিলাম, বেসটা আমি সোজা রাখলাম, টিভিটা সোজাই রাখলাম। এবার বাজিয়ে বাজিয়ে চেক করে নেবো কোনটা কোনো কিছু কোনো ভলিউমের প্রবলেম আছে কিনা। তো এবার একটা গান চালাই। বক্সটা মনে হচ্ছে ঢাকা হয়ে গেছে, ওই জন্য। হ্যাঁ, বক্সটা পুরো ঢাকা হয়ে গেছে, নেটটা পড়ে গেছে, ওই জন্য টুনটা বোঝা যাচ্ছে না। তো বুঝতে পারছো তোমরা? বক্সটা সরিয়ে দিয়েছি, তাও কিন্তু ফ্রেশ ভাবে বোঝা যাচ্ছি। তো এবার টেবিলটা কমিয়ে দিয়ে বেসটা ফুল দেওয়া আছে, বেসটা কমিয়ে দিচ্ছি। এবার আছে ফাইনালি কিন্তু কমপ্লিট, বাজিয়ে দেখিয়ে দিলাম। আর এটা তো ঠিক আছে দাদা, তো বলে দিয়েছে ঠিক আছে। তো এবার প্যাকিং এর পালা। আবার প্যাকিং করে এবার দাদাদেরকে দিয়ে দেবো, দাদারা রাজমহলহাট নিয়ে চলে যাবে। কালকে কিন্তু বললো যে ভাড়া আছে, কালকে কিন্তু পুরো ফুল ভাবে টেস্টিং হবে। আর এছাড়া কিন্তু দাদারা যে আগে মেশিন নিয়ে গেছিলো তারা পুরো স্যাটিসফাইড, বললো খুব ভালো বেজেছে। আবার পরেও কিন্তু আউজা হাজার নিয়ে যাবে। তো যদি কারো কোনো রকম সাউন্ডের কোনো রকম মাল লাগে, আমি Q1 এর টি শার্ট পরে আছি, অর্থাৎ Q1 পুরো আমি ডিলারশিপ, আউজা স্ট্রেঞ্জার সবই আছে। এছাড়া অন্য কোনো কোম্পানি, যে কোনো কোম্পানি বলবেন, অডিওটন থেকে শুরু করে A to Z, তো সেগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। আর যদি স্টক না থাকে অবশ্যই অর্ডার দিলে কিন্তু চলে আসবে। ভেতরে কিন্তু মালে ভর্তি, ওখানে হাইস আছে, নতুন মাইক আছে, টুইটার আছে, স্পিকার আছে। যদি কারো লাগে ভিডিওতে নাম্বার শো হচ্ছে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। এছাড়া নতুন একটা উদ্যোগ চালু হয়েছে, সেটা হচ্ছে কেবিনেট বানানো। তো যদি কারো 4D মালের কম্পিটিশনের বক্স লাগে প্লাস সাউন্ডের JBL লাগে, অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন।